আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন আপনারা সকলে? তো গাইস, আমি তো ফ্রি ফায়ার খেলতে খেলতে অনেক বোর হয়ে গিয়েছি, সেজন্য ভাবলাম একটু আমরা মাইনক্রাফট গেম প্লে করা শুরু করি। তো ভাই, যে গরিব মানুষ আমি আবার মাইনক্রাফট কিনে খেলবো কোন জায়গায়? কিন্তু মাইনক্রাফট কিনতে যত টাকা প্রয়োজন হয় তার থেকে 10 গুণ বেশি টাকায় আমরা ফ্রি ফায়ারে খরচ করে ফেলছি। তো যাই হোক ভাই, আমরা ডুপ্লিকেট মাইনক্রাফট ডাউনলোড করে এখানে খেলা শুরু করে দিয়েছি। আমি যেহেতু মাইনক্রাফট খেলতে পারতাম না, সেজন্য আমি একজনের কাছ থেকে শিখছি মাইনক্রাফট খেলাটা। তো 2-3 দিন ধরে শেখার পরে আমি নিজেই আমার এই ঘরটা বানাইছি। তো ঘরটা কেমন হয়েছে আপনারা একটু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমি মানে এটা 2 তলা মতো বানাইছি। তো আমার ঘরটা মনে হচ্ছে যে ছাদটা একটু বেশি নিচু হয়ে গেছে। তো ভাই, এটা হলো আমাদের ঘরের 2 তলা। দেখো ভাই, আমি এটা এমনভাবে আমি এটা কীভাবে জয়স্টিকটাতে আমি নাড়াতেও পারি না, নাড়াতে যেয়ে আমার দেখছো না এখানে ছাদের এখানে ফুটো হয়ে গিয়েছে। এভাবে ফুটো করে রাখলে তো হবে না ভাই, আমাদের এটা ঠিক করতে হবে। আবার দেখো নিচেও ফুটো হয়ে গেছে, ওইটাও ঠিক করে দিই ভাই। আমাদের বাইরে যেতে হবে বারান্দায়। দেখছো ভাই, আমি বারান্দাতে যেয়েও আটকে যাচ্ছি। আমার এইটাতে কন্ট্রোল বেশি ভালো না। তো যারা ভাই অনেক আগে থেকে মাইনক্রাফট খেলো তারা তো জানছোই এটা কি ফায়ার একটা গেম, কিন্তু যারা নতুন প্লেয়ার তাদের জন্য এটা অনেক প্যারার। তো যাই হোক ভাই, আমরা এখানে বারান্দা বানাইছি, কিন্তু ভাই এখানে বারান্দার এখানে ফাঁক রাখলো কে? আমি তো এটা ঠিক করে দিছিলাম। তো ভাই, এখন আমাদের এটা ঠিক হয়ে গেছে। তো এটা হলো আমাদের বাড়ি ভাই। বাড়ির ছাদে এইটা আবার কে রাখলো? আরে ভাই, আবার এই জায়গায় ফুটো ভাই, দেখছো কি অবস্থা হয়ে গেছে? তো ভাই, আমি ভাবছি মাইনক্রাফট খেলবো, কিন্তু আমার পক্ষে মনে হয় খেলাটা বেশি দিন সম্ভব হবে না। আর এই সাইডে আমি আমার একটা ফার্ম তৈরি করতে যাচ্ছি পশু পাখিদের জন্য। তো ফার্মটা আমরা ভাবছি ভালো করে তৈরি করতে হবে। এখানে তো অনেক পশু পাখি নিয়ে আসা যায়, সেগুলো আমাদেরকে নিয়ে এসে এখানে ফার্মটা তৈরি করতে হবে। আর আগে এখানকার জিনিসগুলো আমরা ভেঙে নিই। তো ভাই, মাইনক্রাফট যেহেতু আমি ভালো খেলতে পারি না, সেই জন্য তোমাদেরকে আমি একেবারে A to Z সব কিছু ক্রিয়েট করে দেখাতে হয়তো নাও পারতে পারি। তো ভাই, তোমাদের যাদের এই ভিডিওটা স্কিপ করতে চাই করতে পারো, কারণ ভাই আমি এটাতে প্রফেশনাল না, সেজন্য আমার ভিডিও দেখে তেমন তোমাদের কোনো উপকার হবে না। এই মাইনক্রাফটের ভিডিওটা দেখে অন্য ভিডিও দেখে হয়তো কিছু শিখতে পারো, কিন্তু মাইনক্রাফট দেখে আমার কাছ থেকে শেখার না আসাটাই করাটাই ভালো ভাই। তো যাই হোক গাইস, আমরা এখানে কিন্তু আমাদের ফার্মটা অবশেষে তৈরি করে ফেলছি। এখানে আমরা গরু, ছাগল, ভেড়া, মুরগি এবং পিগ, মানে যেটাকে বাংলা ভাষায় খুবই সুন্দর একটা নাম দিয়ে আছে, সেটা না বললেই চলবে। তো যাই হোক ভাই, আমি বুঝতেছি না আমার সব গরু, ছাগল, ভেড়া সব এই জায়গায় ভিড় করছে কেন? ওখানে কি কিছু জিনিস পাইছে নাকি ভাই ওরা বের হইতে পারছে না? ওখানে অত ভিড় করে রাখছে কেন বুঝলাম না। তো যাই হোক ভাই, আমাদের এখানে ফার্মটা তৈরি করেছে বড়োভাবেই, কিন্তু আমি এখানে জগা খিচুড়ি পাকাই ফেলছি। আর আমাদের এই যে এখানে ফার্ম থেকে দূরে একটা পন্ড রয়েছে, এখানে আমি কিছু শামুক কচ্ছপ ছাড়ছি, মাছ ছাড়ছি। তো আমি ভাবছি যে আমার বাড়ির পাশে একটা আমি পন্ড বানাবো। তো এই পন্ডটাতে আমি সুন্দর কিছু ক্রিয়েচার ওখানে ছাড়বো। তো যাই হোক ভাই, দেখা যাক আমরা কত দূর কী করতে পারি। এখানে আমি ভাই ভুল করে ভাল্লুকটাকেও পানির ভিতরে ছেড়ে দিয়েছিলাম, যেহেতু ভাই আমি জানি না মাইনক্রাফটের কোন জায়গায় কী আছে। আর ভাই, আমি ঠিক মতো অনেক কিছু জানি না বলে এইগুলো যে আমরা পাহাড়ের সাইডে ইউজ করে দেখছি যে কোন এগটা দিয়ে কোনটা বের হয়, কোনটা দিয়ে কী তৈরি হয়, সেটার জন্য আমি একটু টেস্ট করতে চাই এগুলো তৈরি হয়েছে। আর এই যে ভাই দেখছো, এখানে একটা ভাল্লুক রয়েছে। আমি ভুল করে ভাই, একটা মজার জিনিস হলো, আমি ভুল করে আমার ফার্মের ভিতরে একটা ভাল্লুক এবং একটা হাইনাকে ছেড়ে দিয়েছিলাম, যেটা আমার অনেক পেটগুলোকে মানে আমার পশুগুলোকে খেয়ে নিয়েছে। তো ভাই, যেহেতু আমি এসব জানি না মাইনক্রাফটের বিস্তারিত বিষয়গুলো, সেই জন্য এইগুলো মেন হচ্ছে। আর ভাই, এই জায়গায় এরা ভিড় করে রাখছে কেন? আমি কই দিককার প্রাচীরটা কি খুলে দিব নাকি? ভাই, যেহেতু আমি মানে আপনার বেড়া দিয়ে আমি এখানকার বেড়াটা দিতে পারছিলাম, সেজন্য আমি এখানে ওই যে ঘাসের মতো ওইটা দিয়ে আমি এটা তৈরি করছি। তো যাই হোক ভাই, দেখা যাক আমরা কত দূর কী করতে পারি মাইনক্রাফটের। এখানে কি আমি বোম দিয়ে কি ভাই এদের উড়াই দিব নাকি? এদের এই জায়গায় ভিড় করছে কেন? ভাই, বোমও পড়ে না। এই জায়গায় বোমটা দিয়ে দিই। ভাইকে ওঠ। না ভাই, বোম এখানে আমাদের রাখা যাবে না। যদি বোম এখানে একবার ফাটে তাহলে আমাদের বাড়ি ঘর সহকারে একবারে উড়ে যাবে। আমাদের এত কষ্ট তৈরি করা বাড়ি, এই বাড়িটা যদি উড়ে যায় ভাই, আমাদের খুবই কষ্ট লাগবে। তো যাই হোক গাইস, আমরা চেষ্টা করব যে মাইনক্রাফটের দ্বিতীয় পার্ট নিয়ে আসার। তখন আমরা খুবই ভালোভাবে মাইনক্রাফট গেম প্লেটা শেখার পরে আপনাদের দেখাবো। তো গাইস, এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস, দেখা হবে নেক্সটের কোনো ভিডিওতে।